পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্দর খেয়াঘাটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাইম্যাক্স লাইট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এলাকার সাধারণ মানুষজনের দাবি, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কিছু লাভ হয়নি। এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এমন অসচেতনতা, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ঘাটাল পঞ্চায়েত সমিতির শ্যামলী সর্দার বলেন, আমরা দ্রুত হাইম্যাক্স লাইট ব্যবস্থা করছি। ব্যুরো রিপোর্ট, ঘাটাল লাইভ টিভি। নমস্কার, সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল। হ্যাঁ, প্রায় মাস চারেক হয়ে গেল। হ্যাঁ, মাস পাঁচেক তো বটেই, বেশি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। আমরা অনেকে অনেক জায়গায় জানিয়েছি। কোথায় কোথায় জানিয়েছেন? এবং যারা মিটার নিতে আসে রিডিং, তাদেরকেও জানিয়েছি, কিন্তু তাতে কোনো ফল হয়নি, তাতে কোনো উত্তর আসেনি। এবং এখানে এই লাইটটা জ্বললে এখানে একটু আলোকৃত হয়, আলো পায়, সকলে ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম করতে সুবিধা হয়। কিন্তু এখানে অন্ধকার, একবার অন্ধকার পুরী যাকে বলা যায়, এখানে অন্ধকার অবস্থাতেই চলছে। দেখুন, যদি আপনাদের জানাচ্ছি বা আপনাকেও বলছি, যদি এর সুরা হয়। হ্যাঁ, কোথায় কোথায় জানিয়েছেন এর আগে? আমরা বেশ কয়েকবারই জানিয়েছি, তাও সুরা মিলেনি। না, সুরাহা মিলে না। আশা করি সুরাহা মিলবো, আশা আর কি। আপনার নাম? আমার নাম কানন বিহারী পাল। বলার বলতে, এখানে বিশেষত লাইটটা 2022 সালে পঞ্চায়েত সমিতি থেকে ওখানে স্থাপন করেছিল। তো তারপরে মোটামুটি লাইটটা জ্বলছিল। তো প্রায় 6 মাস আগে একটা লাইট খারাপ হয়ে গেছিলো। আমরা সামান্য মিস্ত্রি দেখে ওইটাকে দুটো লাইট ঠিক করেছিলাম, মানে ইলেকট্রিক কানেকশন হয়তো কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তো তারপরে আমরা পঞ্চায়েত সমিতিকে চিঠি করেছিলাম যে লাইটটা ছাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু 3 বছরের মাথায় লাইটটা পুরোটাই একটাও জ্বলছে না, সেই জন্য ওনাদেরকে চিঠি করেছিলাম। ওখান থেকে কোনো আমরা উত্তর পাইনি। বিডিও স্যারকেও আমরা জানিয়েছি বিষয়টা। আর বিশেষত আমাদেরকে এলাকা থেকে জানিয়েছিল, আমাদের ওন ফান্ড বলতে কিছুই নেই, গৃহ ট্যাক্সের উপর নির্ভর করে আমাদের চলতে হয়। তাই আমাদের ওন ফান্ডের দিক থেকে আমরা দেখি ওই লাইটটা খরচা প্রায় পুরোটা সারাতে 30 থেকে 40 হাজার টাকার মতো খরচা হবে। তো এই মুহূর্তে আমরা এলাকায় পানীয় জলের সমস্যা আছে, সেগুলো আমরা দেখছি এলাকায়। তাই আমরা যদি পঞ্চায়েত সমিতি থেকে কিছু না করে, আমরা পরবর্তীকালে মানুষের স্বার্থে অবশ্যই লাইটটা আমরা ছাড়িয়ে দেবো বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম বাপন বর, মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বলবো বলতে, দেখুন, এই অভিযোগটা কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতিতে অভিযোগ কেউ করে যায়নি, আজকেই শুনলাম। তো যদি এই রকম হয়, তো ওটা যদি পঞ্চায়েত সমিতি করে দিয়ে থাকে লাইটটা, তো আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ওনফান্ড থেকে ওই লাইটটা যাতে বাগিয়ে দেওয়া যায় দ্রুত সম্ভব, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। কারণ আমরা পঞ্চায়েত সমিতি বলুন আর গ্রাম পঞ্চায়েত বলুন, সবসময় মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য কাজ করে থাকি। তো লাইটটা বসানো হয়েছিল যদি পঞ্চায়েত সমিতি থেকে হয়ে থাকে, তাহলে যদি খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে ওনফান্ড খরচ করে আমাদের এই লাইটটা বাগিয়ে দেবো।